ব্যবসা যখন করি এটা রূপরেখা আমরা আগে থেকে বুঝতে পারি যে ব্যবসাটা কি করবো, ব্যবসার লক্ষ্য কি, ব্যবসার লক্ষ্যটা পূরণ করতে কোন পদ্ধতিগুলো আমরা ফলো করবো। সো এটা এই ব্যবসার পরিকল্পনার মধ্যে কিছু ধাপ রয়েছে, কন্টেন্ট রয়েছে। এর মধ্যে আমাদের কন্টেন্ট পদ্ধতিতে রেখেছি হচ্ছে এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারি শুনেই বোঝা যাচ্ছে যে এটা সামারি, মানে আমার যে প্ল্যানটা কিভাবে আমি এক্সিকিউট করবো এটার সামারি। সো এটা লাস্টের বিষয়, বাট ফার্স্টে দেওয়া হয়েছে কারণ এটা আমাদের প্ল্যান সম্পর্কে আপনাকে একটা ওভারঅল ধারণা দিবে। সো আমাদের যে অংশীদারি ব্যবসা এটা আসলে আমার মূলত সেবামূলক, আর এটা হচ্ছে আপনার আমরা অংশীদাররা 50,000 টাকা দিয়ে এটা ইনিশিয়েট করেছি এবং আমাদের মূলধন মুনাফা বা ব্যয় যদি হয় তখন আমরা সমানভাবে ভাগ করে নেব, মানে 20% করে। তো এরপর হচ্ছে আর হচ্ছে আমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের এখানে যতগুলো ম্যাপ করানো হবে বা দেখানো হবে সবগুলো 5 মাসের মানে মধ্যে দেখানো হবে, যে ইভেন্টগুলো 5 মাসে কিভাবে করেছি, কত খরচ, কস্টিং এন্ড এভরিথিং। আর হচ্ছে এরপর যেটা আসছে সেটা হচ্ছে ব্যবসার আইডিয়া। সো একটা ব্যবসার ক্ষেত্রে শুরু করাটার ক্ষেত্রে ব্যবসার আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে আইডিয়া জেনারেটটাই আমরা এখানে শিখেছিলাম। যে প্রথমে আমরা যেটা করেছি যে আমরা অনেক আইডিয়া পেয়েছি, এরপর শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে, মার্কেট রিসার্চের মাধ্যমে আমরা হচ্ছে অনেক আইডিয়া পেয়েছি, এবং শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আমাদের আইডিয়াটা নিয়েছি। আমাদের আইডিয়াটা হচ্ছে জাগ্রত নারী ইভেন্ট ম্যানেজার। আমরা মূলত নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি, তাদেরকে প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিই। হ্যাঁ, অনেকে নারীদেরকে নিয়ে কাজ করতেছে, বাট আমি স্পেসিফিকলি ইভেন্ট নারীদের